অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা। আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ইসলামিক ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে কিন্তু অনেক ভাইরাল। আর এই ভিডিওগুলোতে কিন্তু অনেক বেশি লাইক এবং অনেক বেশি ভিউজ হয়, যার জন্য কিন্তু অনেক বেশি ফলোয়ার বাড়ে। তো এই ভিডিওগুলো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক সহজেই তৈরি করবেন, এটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আর এই ভিডিওতে আমি যেগুলো এলিমেন্ট এবং যেগুলো আমি ফ্রেম কিন্তু ইউজ করবো, এই সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ওখান থেকে কিন্তু সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ইসলামিক ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিছি। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আমি এখানে নিউ ভিডিওতে ক্লিক করে আমার এখান থেকে একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের একটা ভিডিও আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা ওয়াজের ভিডিও আমি এখানে দিয়ে দিছি। তো আমি এখানে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের আমি কিন্তু এখানে একটা ওয়াজ দিয়ে দিছি। তো এবার এটাকে আমি দেখেন ছোট করতেছি। আমি যেহেতু সবটুকু রাখবো না, যার জন্য আমি এখান থেকে 20 সেকেন্ডের মতো রাখতেছি। রাখার পরে আমি এখানে বাকিটুকু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবং এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আছে, এটাও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ওয়াটারমার্কটা ডিলিট করার পরে এখানে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু এরকম আছে। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করতেছি। তো ভিডিওটার উপর একবার ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন নিচে কিন্তু অনেক রকম টুলস চলে আসছে। তো এখান থেকে আমি একটু সাইডে চলে আসতেছি। সাইডে আসার পরে এখানে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে আপনারা সেচুরেশন নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটাকে কিন্তু আমি একদম কমায় দিচ্ছি। এটা আপনারা কমায় বাড়া দিতে পারেন। আমি একদম লো করে আমি কিন্তু এটাকে সাদা করে দিলাম। এবার এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। এবার আমি নিচে থেকে দেখতে পারতেছেন অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। অ্যাসপেক্ট রেশিওতে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক রকম কিন্তু এখানে অ্যাসপেক্ট রেশিও আছে। মানে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য আপনারা ভিডিও তৈরি করবেন আপনারা ওটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3:4 যেটা আছে, আমি কিন্তু এটা এখানে রাখতেছি। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা ওটা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন এটা দেওয়ার পরে আমি এখানে নিচে থেকে টিক চিহ্ন করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ নামে একটা অপশন আছে। তো আমি এখানে ক্রপে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিন্তু এবার এখানে দুই সাইড থেকে আমি ভিডিওটাকে সুন্দরভাবে এখানে ক্রপ করে দিচ্ছি। এই সাইডের ওয়াটারমার্কটাও কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্রপ করার জন্য। তো আপনারা এরকম করে সুন্দরভাবে ভিডিওটাকে ক্রপ করে এরপরে আপনারা ভিডিওটাকে ধরে আপনারা এরকম করে অ্যাডজাস্ট করে আপনাদের ইচ্ছা মতো আপনারা এরকম করে বসিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এখানে কিন্তু ভিডিওটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিছি। এবার কিন্তু ভিডিওটা এরকম হয়েছে। তো এবার এখানে আপনারা নিচে ওভারলে নামে একটা অপশন দেখতে পারতেছেন। আমি এখানে ওভারলেতে একটা ক্লিক করলাম। এরপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি এখানে একটা ব্ল্যাক পিএনজি আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই পিএনজিগুলো সব কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। আপনারা শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আপনারা কিন্তু এখান থেকে সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ব্ল্যাক পিএনজিটাকে আমি কিন্তু এখানে বড় করে দিছি। বড় করে দেওয়ার পরে আমি এখানে আবার ওভারলেতে ক্লিক করে এরপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি কিন্তু আরও একটা ব্ল্যাক পিএনজি কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে এবার এটাকেও কিন্তু আমি সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু বসা দিছি। এরপরে এটাকে নিচে থেকে ধরে আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু এটা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আপনারা এইরকম করে পুরো ভিডিওতে আপনারা এটা অ্যাপ্লাই করে দিবেন যেগুলো আপনারা অ্যাড করবেন। এরপরে এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখন কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, যেহেতু নিচে থেকে কিন্তু কালো হয়েছে। তো এবার আমি এখানে কি করতেছি, আবার এখানে আমি ওভারলের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতেছি। এরপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে এবার আমি এখানে আমার গ্যালারি থেকে একটা ফ্রেম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই ফ্রেমটা এখানে অ্যাড করে দিছি। এবার এটাকে আমি সুন্দরভাবে ধরে আমি এটাকে পুরো ফ্রেম জুড়ে আমি কিন্তু এরকম করে অ্যাডজাস্ট করে দিছি। তো এবার এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে নিচে থেকে ধরে এটাকে কিন্তু আমি পুরো ভিডিও জুড়ে আমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো এবার আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ওপরে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে, মানে নিচের কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো এটার জন্য দেখেন কি করবেন, আপনারা প্রথমে এই পিএনজিটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে নিচে দেখতে পারবেন SPLIC নামে একটা অপশন আছে। আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে কিন্তু অনেক রকম অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে 3 নম্বরে যে অপশনটা আছে অর্থাৎ লাইটের নামে যে অপশনটা আছে আপনারা এটা এখানে রাখবেন। এখানে রাখলে দেখতে পারবেন যে আপনাদের কালো ওইটা কিন্তু চলে গেছে এবং আপনাদের মূল যেটা পিএনজি ওটা কিন্তু এখানে থেকে গেছে। তো এবার দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। এবার কিন্তু এখানে নিচে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে, মানে এখানে কিন্তু লিখে দিতে হবে। তো আপনারা যেহেতু ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন না, তো তার জন্য আমি আপনাদেরকে চলেন অন্য একটা মাধ্যম দেখা দিচ্ছি।
তো ক্যাপকাটে বাংলা লেখার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। প্লে স্টোরে আসার পরে আমি এখানে কিন্তু পিক্সেল ল্যাব লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে আপনারা ইচ্ছা করলে এই কলমের এখানে ক্লিক করবেন, আর না হলে এই টেক্সটে দুইবার ক্লিক করলে আপনাদের সামনে টেক্সটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এটাকে সুন্দরভাবে ডিলিট করে আপনারা এখানে যে টাইটেলটা দিবেন ওটা এখানে লিখে দিবেন। দেখেন আমি এখানে হতাশা এটা আমি এখানে লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এটাকে আমি সুন্দরভাবে মাঝখানে রেখে এটাকে ধরে আমি এখানে একটু বড় করে দিলাম। তো এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটের একটা অপশন আছে, এখানে কিন্তু 2 নম্বরে। তো এবার আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে সাইডে। তো আপনারা এখান থেকে কালারে চলে আসবেন। কালারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এটা কালো দিয়ে দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে গ্রেডিয়েন্ট আছে, আপনারা গ্রেডিয়েন্টও এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে কালোটাই রাখতেছি যেহেতু আমার পিএনজিটা সাদা। তো এখানে কালো রাখার পরে এবার দেখতে পাচ্ছেন সাইডে আমি এখানে ফ্রন্টে চলে আসতেছি। তো ফ্রন্টে আসার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ফ্রন্ট আছে। আমি এখানে মাই ফ্রন্টসে এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে একটা ফন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হেডলাইন বাংলা এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না। তো আমি চাচ্ছি যে ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো আমি সেমভাবে আবার এখানে নিচে থেকে ফন্টে চলে আসতেছি। তো ফন্টে আসার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অন্য একটা ফন্ট আমি এখানে দিয়ে দিই। তো আমি এখানে লিমা বসন্ত এই ফন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ফন্টটাই আমার কাছে ভালো লাগতেছে। তো এই ফন্টটা এখানে দেওয়ার পরে এবার নিচে থেকে আমি ওকেতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমি এখানে কি করতেছি, এখানে নিচে আপনারা 4 নম্বরে এখানে একটা অপশন দেখতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট নামে এখানে কিন্তু একটা অপশন আছে। এখানে যে ট্রান্সপারেন্ট অপশন আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে না, শুধু আপনাদের যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু শুধু থাকবে। তো এরপরে আপনারা কি করবেন, আপনারা শুধু এখানে উপরে ফাইলে একটা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে সেভ ইমেজ নামে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিফল্টে ক্লিক করে এখান থেকে আপনারা আলটা করে দিবেন। দেওয়ার পরে এবার এখানে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন। তো এরকম করে সেমভাবে এবার দেখতে পারতেছেন আমি এই লেখাটাই রাখতেছি। রাখার পরে এটাকে কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি এই লেখাটার উপর 2বার চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এবার এটাকে আমি চেঞ্জ করে সুন্দরভাবে আমি কিন্তু এটাকে ছোট করে এবার আমি এখান থেকে কিন্তু এটার ফন্টও কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা এরকম করে সুন্দরভাবে আপনারা লেখাগুলো করে নেবেন, মানে আপনাদের টাইটেলটা আপনারা এরকম করে ডিজাইন করে নেবেন। নেওয়ার পরে এবার এটাকেও কিন্তু আমি উপরে ফাইলে ক্লিক করে আমি এটাকেও কিন্তু এখানে সেভ করে নিচ্ছি। তো আপনারা এরকম করে আপনাদের টাইটেলটা কিন্তু এখান থেকে লিখে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা আপনাদের নামও কিন্তু আপনারা লিখতে পারেন ওয়াটারমার্ক হিসেবে। তো দেখতে পারলেন কিভাবে আপনারা টাইটেলটা লিখবেন। এরপরে আমি এখানে ক্যাপকাটে চলে আসলাম। আসার পরে আমি এখানে ওভারলেতে ক্লিক করে এরপরে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে এরপরে কিন্তু যে টাইটেলটা লিখছি ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এটাকে সুন্দরভাবে ধরে আমি কিন্তু এখানে এটা সাইজ করে এটা কিন্তু এখানে বসা দিচ্ছি। তো আপনারা এটাকে সুন্দরভাবে এরকম করে ধরে আপনাদের সাইজ মতো আপনারা এখানে এটাকে বসা দিবেন। এরপরে এখানে ওভারলেতে ক্লিক করে আবার 2 নম্বরে যে টাইটেলটা লিখছি ওটাও কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকেও কিন্তু আমি এখানে সুন্দরভাবে মাঝখানে এটাকে ছোট করে দুইটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে আমি এখানে বসা দিচ্ছি। তো আপনারা এরকম করে সুন্দরভাবে আপনার টাইটেলটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা দুইটাকেই ধরে আপনারা পুরো ভিডিও জুড়ে আপনারা এটাকে অ্যাপ্লাই করে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এখানে পুরো ভিডিও জুড়ে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দিছি। এবার কিন্তু দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। তো এবার আপনারা চাইলে আপনারা কিন্তু অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে ওয়াটারমার্কটা যেটার কথা আমি বললাম ওটা কিন্তু আপনারা পিক্সেল ল্যাব থেকে তৈরি করে আপনারা কিন্তু সেমভাবে ওপরে কিন্তু ওয়াটারমার্কটা বসা দিতে পারেন ওই ভিডিওতে যেরকম আছে। তো আমি কিন্তু এখানে ওয়াটারমার্ক বসাবো না, আমি কিন্তু আপনাদেরকে শুধু একটু দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে ওয়াটারমার্কটা অ্যাড করবেন। তো এরপরে এখানে দেখতে পারতেছেন আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার আপনারা চাইলে কিন্তু এখানে মিউজিক অ্যাড করতে পারেন। এখানে নিচে অডিওতে ক্লিক করে এরপরে এখানে সাউন্ডে ক্লিক করে আপনাদের যদি কোনো মিউজিক থাকে বা কোনো ইসলামিক গান থাকে সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু আরও অনেক ভালো হবে। তো এবার এখানে দেখতে পারতেছেন আমার এখানে যে লেখাটা আছে মানে নিচের যে টাইটেলটা আছে এটা কিন্তু কেমন যেন একটু অন্যরকম হয়েছে। তো এবার এটা দেখতে পারতেছেন এটা কিন্তু চলে যাচ্ছে। তো এবার আমি দেখতে পাচ্ছি নিচে থেকে এই টাইটেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে কিন্তু আমি এখানে বড় করে দিচ্ছি। তো এটাকে সামনের দিকে একটু টেনে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এই সমস্যাটা হবে না। তো আপনারা সুন্দরভাবে এগুলাকে এরকম করে অ্যাডজাস্ট করে আপনারা এখানে এগুলাকে বসা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু আপনাদের এখানে তৈরি হয়ে যাবে। তো চলেন এবার আপনাদেরকে একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই যে ভিডিওটা আসলে কিরকম হয়েছে। হতাশা মাদক দিয়ে দূর হয় না,
হতাশা দূর হবে বলে দিব। তো এখানে আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের কিন্তু একটা ইসলামিক শর্ট ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে সেভ করার জন্য আপনারা এখানে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, এরপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনারা কিন্তু এই ভিডিওটা সেভ করে নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনাদেরকে বলে দেই আমার আগের চ্যানেলে কিন্তু একটু সমস্যা হয়েছে, যার জন্য কিন্তু ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিচ্ছি না। তো এখন থেকে কিন্তু আপনারা সব ভিডিও এই চ্যানেলেই পাবেন, তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।